ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমারের কেরিয়ার যতটা আলোচনায় থাকে মাঠের পারফরমেন্সে ততটাই ঘিরে থাকে বিতর্কে। সর্বশেষ সমালোচনা এসেছে তার দেশের এক সাংবাদিকের মুখ থেকে। অভিযোগ উঠেছে নেইমার নাকি হুইস্কি, এনার্জি ড্রিঙ্ক আর রাতভর গেম খেলার নেশায় ডুবে থাকেন। তবে এবার চুপ থাকেননি তিনি, সরাসরি আদালতের দ্বারস্থ হয়েছেন এই ফরওয়ার্ড। ৩৩ বছর বয়সী সান্তোস তারকার প্রতিনিধি প্রতিষ্ঠান এনআর স্পোর্টস সাংবাদিকদের এই অভিযোগগুলোকে বেপরোয়া, মানহানিকর ও মিথ্যে বলে অভিহিত করেছে। ঘটনার সূত্রপাত ঘটে যখন সাংবাদিক রদলফো গোমেস নিজের ইউটিউব চ্যানেল ফুটে বোটে কোতে দাবি করেন নেইমার হুইস্কি আর এনার্জি ড্রিঙ্ক আসক্ত, সীসা খান এবং ভোর ৪-৫টার আগে ঘুমাতে চান না। এমনকি তার এই অভ্যাসের কারণে সান্তোসের অনুশীলন সূচি পর্যন্ত নাকি বদলাতে হচ্ছে। গোমেস আরও দাবি করেন নতুন কোচ হুয়ান পাবলো ভোজভোদা ইচ্ছাকৃতভাবেই সকালে অনুশীলন শুরু করতে চান যাতে নেইমারের সমস্যা প্রকাশ্যে আসে। এই মন্তব্যের জেরে নেইমার মামলা করার সিদ্ধান্ত নেন। তার প্রতিনিধি প্রতিষ্ঠান জানায় এই ঘটনায় জড়িতদের জবাবদিহির আওতায় আনতে দেওয়ানি ও ফৌজদারি উভয় ধরনের ব্যবস্থা নেওয়া হবে। তবে নেইমার নিজে বিষয়টিকে রসিকতার সুরে উড়িয়ে দিয়েছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে একটি এনার্জি ড্রিঙ্কের ক্যানের ছবি পোস্ট করে লিখেছেন, রেড বুলে আসক্ত, দারুণ এক জিনিস। এদিকে ইনজুরির কারণে নেইমার আবারও মাঠের বাহিরে। চলতি মাসে সান্তোসের অনুশীলনে চোট পেয়ে কোয়াড্রিসেপসের গ্রেড 2 টিয়ার ধরা পড়ে। অন্তত নভেম্বর পর্যন্ত তাকে বাহিরে রাখতে হবে। এর আগে পিএসজিতে পা ভাঙা, গোড়ালির লিগামেন্ট ছেঁড়া এবং আল হিলালে থাকাকালীন হাঁটুর গুরুতর চোটের অভিজ্ঞতা রয়েছে। সান্তোসে ফেরার পরও ৩বার আলাদা আলাদা মাংসপেশির ইনজুরিতে ভুগেছেন তিনি। ক্লাব পর্যায়ের এই অনিশ্চয়তার মধ্যে গত আগস্টে ৬-০ গোলে হারের পর উত্তেজিত সান্তোস সমর্থকরা খেলোয়াড়দের ঘিরে ধরেন। সে সময় চোখের জল ধরে রাখতে পারেনি নেইমার। পরে স্বীকার করেন, আমি লজ্জিত। সমর্থকদের ক্ষোভের জায়গা আছে, তবে অভিজ্ঞতাটা ছিল ভীষণ কষ্টকর। জাতীয় দলেও দীর্ঘদিন অনুপস্থিতি ফরওয়ার্ড। ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে ১ বছরের জন্য ছিটকে যান তিনি। তবে নতুন ব্রাজিল কোচ কার্লো আনচেলোত্তি ইতিমধ্যেই জানিয়েছেন ফিট থাকলে বিশ্বকাপে নেইমারকে অবশ্যই চান তিনি। এতক্ষণ সাথে ছিলাম মেহেদী হাসান। ফেজ দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।